হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমাদের এখানে বাজার অনেক দূরে, তাই মাছ নিয়ে আসতে পারে না সব সময়। তো আজকে আমি ডিম রান্না করেছি। ডিমটা মাঝখান থেকে চিড়ে চিড়ে নিয়ে তারপর রান্না করেছি। এরকমভাবে ডিম রান্না করলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয়। তো চলো, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। আর কেমন হয়েছে রান্নাটা কমেন্টে অবশ্যই জানাবে। প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে দিয়ে মাঝখানে কেটে নিয়েছি। তো ডিমটা ছাড়িয়ে দিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো তেলের মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। তারপর দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর দেখো, আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। তো হচ্ছে গিয়ে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর শুকনো লঙ্কা আর কিছুটা জিরে তো পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে তারপর ওই পেস্টটা দিয়ে দিয়েছি। আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণও দিয়ে দিয়েছি। আর দেখো, সেদ্ধ আলু দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষছি। আর তারপর দেখো, যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছাড়ছে আমি ততক্ষণ কষতে থাকবো। তো এইরকম রান্না করলে কিন্তু ডিমের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো, এবার জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ফুটে এলে তারপর আমি ডিমগুলো দিয়ে দিব। তো দেখো, ফুট চলে এসছে। তো আমি এবার ডিম ভাজাগুলো একে একে দিয়ে দিব। তো ভাজা ডিমগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। দেখো, আর তরকারির কালারটা কিন্তু সুন্দর এসছে, দেখতে যেমন ভালো হয়েছে আর খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তো তোমরাও কিন্তু এরকমভাবে রান্না করবে। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, তোমরা ট্রাই করে দেখবে, অনেক ভালো হয় খেতে। তো আর একটা রেসিপি করব। তো নারকেল কুড়িয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো, ডিম ঝোলটা হয়ে গেছে। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আর দেখো, কাঁচা লঙ্কা আর নারকেল বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। আর একটু লবণ দিয়েছি। দিয়ে আমাদের তো বলেছি কাঁচা আমকে শুকনো করে রাখা হয়, আমসি বলে যেটাকে, তো সেটাই দিয়ে আমি চাটনি করব। তোমরা আম দিয়ে, কাঁচা আম দিয়েও করতে পারো। তো এটা জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওই জলটা দিয়ে দিলাম। তো দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর একটুখানি আমি চিনি দিয়েছি, আমাদের ঘরে সুগারের রোগী আছে, তাই চিনি বেশি খাওয়া হয় না, একটুখানি দিয়েছি। তো দুটো রেসিপি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই সবার পাশে থাকবে। টাটা সবাইকে।